আসবে পরের খবরে। বৈধ পাসপোর্ট ভিসা নিয়েও বাংলাদেশে যেতে বাধা, সমস্যায় পড়েন বহরমপুরের আফরিনা হাসনাত। বাড়ির দলিল চাওয়ায় ক্ষোভ চিকিৎসক বাবার, সীমান্তে হেনস্থা করা হয়েছে তাকে, বাংলাদেশে যেতে না পেরেই অভিযোগই করা হচ্ছে। সমস্যায় পড়েছেন বহরমপুরের আফরিনা হাসনাত। তার কাছে বৈধ পাসপোর্ট ভিসা থাকা সত্ত্বেও তাকে বাংলাদেশে যেতে দেওয়া হয়নি, তাকে বাংলাদেশে যেতে বাধা দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ তার, এবং যার কারণেই সমস্যায় পড়তে হয়েছে বহরমপুরের আফরিনা হাসনাতকে। বাড়িতে দলিল চাওয়া হয়েছে তার কাছ থেকে, যা নিয়েই ক্ষোভ প্রকাশ করেছেন চিকিৎসক বাবা, এবং সীমান্তে হেনস্থা করা হয়েছে ওই মহিলাকে, এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে। যদিও বৈধ পাসপোর্ট এবং ভিসা ছিল আফরিনা হাসনাতের কাছে, কিন্তু তারপরেও তাকে বাংলাদেশে যেতে দেওয়া হয়নি বলেই অভিযোগ। বাড়ির দলিল চাওয়ায় ক্ষোভ চিকিৎসক বাবার। আপনাদেরকে জানিয়ে রাখবো, বৈধ পাসপোর্ট ভিসা নিয়ে বাংলাদেশে যেতে বাধা দেওয়া হয়েছে আফরিনা হাসনাতকে, যার কারণেই সমস্যায় পড়তে হলো তাকে। বাড়ির দলিলও চাওয়া হয়েছে তার কাছ থেকে, এমনটাই কিন্তু অভিযোগ। কল্যাণ চন্দ্র আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। কল্যাণ, কেন তাকে বাংলাদেশে যেতে বাধা দেওয়া হলো, কি অভিযোগ আফরিনা হাসনাতের? দেখো, অভিযোগ যেটা হচ্ছে যে তার পাসপোর্ট থাকা সত্ত্বেও বহরমপুরের গেছিলেন একজন চিকিৎসকের মেয়ে, তার বাড়ি বহরমপুরে, এবং বাংলাদেশে আত্মীয়র সঙ্গে তিনি দেখা করতে গেছিলেন, তাকে আটকে দেওয়া হয়েছে। তার অভিযোগ, ওই আফরিনা হাসনাতের অভিযোগ, যে তার বৈধ পাসপোর্ট থাকা সত্ত্বেও, ভিসা থাকা সত্ত্বেও, এমনকি বাংলাদেশ যাওয়ার যে বাস, সে বাসেরও টিকিট পর্যন্ত কেটেছিলেন, তাকে আটকে দেওয়া হয়েছে। তাকে বলা হয়েছে তার বাবার 2000 সালের আগের ভোটার কার্ড, জমির দলিল সহ বিভিন্ন ডকুমেন্ট দেখাতে। তখন জাফরিনা বলেন যে তিনি তার বৈধ পাসপোর্ট নিয়েছেন, যে পাসপোর্ট ভারত সরকার তাকে করে দিয়েছে, সেখানেই সমস্ত তার নথি থাকবে বলেই তার পাসপোর্ট হয়েছে এবং বৈধভাবেই হয়েছে, এবং তাকে কেন আটকে দেওয়া হচ্ছে। অভিযোগ করেন আফরিনা যে যারা রয়েছিলেন, অর্থাৎ পেট্রোপল সীমান্তের কেন্দ্রীয় সরকারের যারা আধিকারিকরা রয়েছিলেন, তারা বলেছেন যে ওই আধার কার্ড এবং বাবার যে প্যান কার্ড, সেগুলো বাজারে কিনতে পাওয়া যায়, সুতরাং এর কোনো দাম নেই। এই নিয়ে বচসা হয়, যার ফলে বাধ্য হয়ে আফরিনা বাড়ি ফিরে আসতে বাধ্য হন, এবং তার বাবা একজন চিকিৎসক মীর হাসনাত, তিনি বহরমপুরের মুর্শিদাবাদের জেলা শাসক যিনি রয়েছেন, সেই জেলা শাসককে তিনি লিখিত অভিযোগ করেছেন। তিনি যেটা জানাচ্ছেন যে তার আত্মীয় রয়েছে বাংলাদেশে বলে তিনি এর আগে বহুবার গেছেন, তার মেয়ে প্রথমবার যাচ্ছিল এবং একাই যাচ্ছিল বলেই তাকে আটকে দেওয়া হয়েছে, এরকমটা তারা অনুমান করছেন। কিন্তু আটকে দেওয়ার বিষয়টা কেন থাকবে? একটা দেশের নাগরিক অন্য দেশ থেকে পাসপোর্ট নিয়েই তারা যায়, তাদের সঙ্গে কোনো জমির দলিল বা কোনো রেকর্ড কোনো দরকার হয় না। সুতরাং এটা যদি হয়েই থাকে, তাহলে নতুন করে বিজ্ঞপ্তি কেন দেওয়া হচ্ছে না? যারা বিদেশে যাবে তাদের কাছে নতুন ধরনের এই সমস্ত জিনিস সঙ্গে রাখতে হবে। সুতরাং এইভাবে তার মেয়েকে হ্যারাসমেন্ট করা, সর্বোপরি তার যে আর্থিক খরচ, অর্থাৎ সে এখান থেকে যখন গেছিল বহরমপুর থেকে পেট্রোপল সীমান্তে, তার যা খরচ, পাশাপাশি যে বাসের টিকিটের খরচ, সমস্ত কিছুই তো তার তো লস হয়েছে। যার ফলে তাদের বক্তব্য যে এভাবে এসআইআর যখন শুরু হচ্ছে, তার আগে এইভাবে কড়াকড়ি শুরু করেছে, এবং একজন ভারতীয় নাগরিককে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে তাকে যেতে দেওয়া হবে না, এর কোনো রকম কারণ থাকতে পারে না। তাদেরকে হ্যারাসমেন্ট করা হয়েছে, উদ্দেশ্য পরিকল্পিতভাবেই তার মেয়েকে যেতে দেওয়া হয়নি। সুতরাং সমস্ত বিষয়ে বিভাগীয় তদন্ত চেয়ে তিনি জেলা শাসককে চিঠি পাঠিয়েছেন, জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন, এবং আফরিনার যেটা বক্তব্য যে তাকে কিন্তু হেনস্থা করা হয়েছে, তাকে বলা হয়েছে কোনোভাবেই তাকে যেতে দেওয়া হবে না বা তার যাওয়া সম্ভব নয়। কিন্তু তার পাসপোর্ট ভিসা থাকা সত্ত্বেও কেন তাকে যেতে দেওয়া হচ্ছে না, এই প্রশ্নই বারবার তুলছেন আফরিনা। এবং তিনি প্রথমবার গেছেন এবং একাই গেছেন বলে তাদের সন্দেহ হতে পারে, কিন্তু তার কাছে যে ট্রলি ছিল সে ট্রলিও চেক করা হয়েছে, তার সমস্ত জিনিস মহিলা নিরাপত্তা রক্ষী দিয়ে চেক করা হয়েছে, এবং তার কাছে এমন কিছু ছিল না যে তাকে না যেতে দেওয়ার কোনো উদ্দেশ্য থাকতে পারে। এবং এই বিষয়টা নিয়ে তারা তদন্ত চেয়েছেন। এখন জেলা প্রশাসন কি করে বা এই পেট্রোপল সীমান্তের সঙ্গে নতুন কোনো ব্যবস্থা কিছু নিতে পারে কিনা, সেটা এখন দেখার। ধন্যবাদ কল্যাণ তোমায়। কল্যাণ চন্দ্র আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।